সুপ্রভাত। আবারও এক নতুন ব্লগে বা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের পুরীর শেষ দিন, আর এই শেষ দিনে আমরা দুটো জায়গা বা দুটো স্পট বা দুটো দর্শনীয় স্থান দেখব, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। অনেকটা সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ দুটো স্পট দেখে এসে আবার একটু সমুদ্রে যাওয়ার ইচ্ছা আছে, তো সেই কারণে আমরা বেরোলাম। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আমরা আমাদের পুরীর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো আছো এই আশা রাখছি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পাশে থাকবে এই আশা রেখে আজকের আমাদের যাত্রাপথ শুরু হচ্ছে। অনেক দিন হয়ে গেল, প্রায় 2-3 দিন এখানে আছি পুরীতে আসবে কিভাবে, কোথায় থাকা যাবে, সমস্ত কিছু এই সব ডিটেলস নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওগুলি আমাদের এই চ্যানেলের মধ্যে রয়েছে, অবশ্যই ভিজিট করতে পারো, কেমন হয়েছে জানাতে পারো, বা পুরীতে কেউ যদি এসে থাকো তাদের অভিজ্ঞতাগুলো অবশ্যই শেয়ার করো। কথা বলতে বলতে আমাদের আজকের প্রথম স্পটে আমরা চলে এসেছি, যা আমাদের কাছে পরিচিত ঐতিহাসিক এক জায়গা, যেটা কিনা 1300 শতকের গঙ্গা রাজবংশের ভানু দেবের আমলে নির্মিত হয়েছিল। যেটা আমরা এখন দেখছি যে ব্রিজটার নাম আমাদের কাছে 18 নালা নামে পরিচিত, কিন্তু আরেকটা নাম এর রয়েছে অমর্থ নালা বা 18 নালা নামে পরিচিত। এর ঐতিহাসিক একটা ঘটনা রয়েছে যে এই নির্মিত করার সময় রাজার 18টি পুত্রকে হত্যা করা হয়েছিল, সেই থেকে এই নাম হয়েছে 18 নালা। যা এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 280 ফুট আর চওড়া হচ্ছে 36 ফুট। যে নদীটার উপর দিয়ে গিয়েছে সে নদীটি হচ্ছে মথুয়া নদী, যা আজ কালের ক্রমে আজ সেটি বিলুপ্তির পথে। নদী বলে আর কিছু নেই, আমরা সেটা দেখে আগাতে থাকলাম। রাস্তায় বেরিয়ে পড়েছি, তো না টিফিন না খেয়ে বেরিয়েছিলাম, তো রাস্তায় কি খাবো একটা এই দেখছি কি ভেজ আলুর চপ, তার সঙ্গে একটু ঘুগনি দিয়েছে। তো টেস্ট আছে ভাই ভালোই, 25 টাকা প্লেট, যেখানে যেরকম সেরকম খেতে হবে। তো খাচ্ছি, টেস্টি আছে। এখানকার স্পেশাল এই খাবারটা ভালো, খুব ভালো। কথা বলতে বলতে আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থল অর্থাৎ আজকের দিনের লাস্ট আমাদের ভিজিট বা পুরীর আমাদের আজকের লাস্ট ভিজিট, যেটা হচ্ছে সাক্ষী গোপাল। সাক্ষী গোপালে এসে আমরা যেটা দেখলাম সবচেয়ে ভালো, এখানে যে খুব যে ভিড় রয়েছে তা নয়, নিরিবিলি জায়গা, সামনে বিশাল একটা মাঠ রয়েছে, সম্ভবত এখানে কোনো অনুষ্ঠান হয়। আর ঠিক ঢোকার মুখে ডান দিকে রয়েছে একটি মন্দির আর একটা চক্র, যেটা পুরীর জগন্নাথ দেবের রথের আদলেই চক্রটা করে রাখা হয়েছে। ঠিক ঢোকার মুখে রয়েছে একটি দণ্ডমান, যেটা পুরীর জগন্নাথ দেবের সামনেই রয়েছে। এটা পুরীর একটা ঐতিহ্য বা এখানে কিছু একটা বার্তা বহন করে, যা হচ্ছে দণ্ডমান মানে ন্যায় দণ্ডের অধিকারী, সেই হিসাবে এইটাকে দেয়া রয়েছে। সম্ভবত আমরা সত্যি জানি না, যারা এইসব নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করে তারা হয়তো এগুলো বলতে পারবে। মন্দিরের গেটের সামনে রয়েছে একটু সিংহদ্বার, যেমন পুরীর মন্দিরের সামনে রয়েছে সিংহদ্বার, ঠিক এখানে তাই দুধারে দুটো সিংহ রয়েছে। আর সামনেটা হচ্ছে সাদা রং করা আছে। আর এর ভিতরে আমাদেরকে মোবাইল নিয়ে যেতে অ্যালাউ করলো না, জানি না কেন কারণ। আর এখানে এলে যেটা সমস্যা হবে, আমার বারে ভিডিওতে বলা আছে, সমস্ত ভিডিওতে, যে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু এখানে চলবেন, নাহলে আপনাদের বিপদ হবেই। কথা বলতে বলতে আমরা ভিতরে ঢুকেছিলাম, পাশে কিছুটা ক্যামেরা করেছিলাম। এটাই হচ্ছে মূল মন্দির, যার গর্ভগৃহ। আর এখানে কিছু পরিবেশটা খুব সুন্দর ছিল। যেটা একটু আগে বলছিলাম যে সামনেটা সুন্দর একটা মাঠ রয়েছে। এই মাঠটা বেশ বড়ই মাঠ, এখানে কোনো বিশেষ দিনে অনুষ্ঠান হয়। আর দুটো ডাব দোকান দেখে ছেলে ইচ্ছা হলো ডাব খাওয়ার, আর সেই জন্য একটা ডাব নিয়ে সে খেয়েছিল। কিন্তু আমাদের আর একজন পার্টনার, সে এখনও কিন্তু মন্দির থেকে বেরোয়নি। এখন ওনার অভিজ্ঞতা আমরা অবশ্যই শুনবো। আর সবাইকে বলবো, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। সাক্ষী গোপালকে সাক্ষী করে চলে এলাম যে আমরা পুরীর জগন্নাথ দর্শন করে এসেছি, আর তোমাকে সাক্ষী করে রেখে গেলাম। তো ভেতরে সত্যি খুবই ভালো, সাদা
প্রথমে মন্দিরটা পড়বে সাদা কালারের পুরোটা, তারপরে মন্দিরটা যেখানে আমাদের সাক্ষী কপাল বসে আছেন ওনার মন্দিরের আদরটা পুরো কালো, মানে কী বলবো জগন্নাথ মন্দিরে যেরকম প্যাটার্নের সেই একদম হুবহু একই রকম। আর আমাদের সাক্ষী কপাল পুরো কালো, উনি তো গোপাল, এই গোপালের কালার অনেক রকম হয়, তিনি এনার কালার একদম পুরো কালো। সত্যি অপূর্ব দেখতে, মানে না দেখলে আমি কি মনের আশা হয়তো পূরণ হতো না, সত্যি মুগ্ধ হয়ে গেছি। আর তোমরা আসলে কিন্তু সত্যি সাক্ষী গোপালকে সাক্ষী করে যেও, ওনার দর্শন করে যেও, খুবই ভালো লাগবে। তো সাক্ষী কপালকে তোমাদের দেখাতে পারলাম না, আমি যেটুকু দেখেছি আমার চোখ দিয়ে তোমাদের বর্ণনা করলাম। এখানে ক্যামেরা অ্যালাউ নেই। আর এখানে পুজো দিতে এলে সত্যি তোমরা কিন্তু একটু মানে ভাবনা চিন্তা করে পুজো দিও, কারণ এনাদের প্রচণ্ড ডিমান্ড পূরণ করাটা সত্যি কষ্টকর। আর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আমাদের এই সাক্ষী গোপালের আজকের এইখানেই ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর তার সঙ্গে বেল আইকনটা কিন্তু বাজাতে কেউ ভুলো না, ওটা বাজালেই কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এরপরে আবার কোথায় যাচ্ছি কিন্তু তার জন্য দেখার জন্য কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ করে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে।